জিও2 অনলাইন ক্লাস চ্যানেলে আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট খবর অর্থাৎ ভূগোল সংক্রান্ত বিষয় নিয়ে আমি আলোচনা করছি আজকে। একটি টাইফুন ঘূর্ণিঝড় যার নাম বাভি, এই ঘূর্ণিঝড়টি বর্তমানে এখন ঘটছে, অর্থাৎ বর্তমানে এই ঘূর্ণিঝড়টির আবির্ভাব হয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি কোথায় থেকে কোথায় যাচ্ছে সেটা আমরা ম্যাপের মাধ্যমে দেখব। দেখো এখানে গ্লোবটা দেখতে পাচ্ছ। এই গ্লোবে আমি এখানে উইন্ড ম্যাপ একটা খুলেছি। সেই উইন্ড ম্যাপে আমরা দেখাচ্ছি যে এখানে উইন্ড সার্কুলেশন কোথায় হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে উইন্ড সার্কুলেশন চলছে এবং দ্রুত গতিতে বায়ু প্রবাহিত হচ্ছে। আর এই যে ঘূর্ণিঝড় বা টাইফুন, এই টাইফুনটার নাম হচ্ছে বাভি, নাম দেওয়া হচ্ছে বাভি। বর্তমানে এই ঘূর্ণিঝড়টা এই তাইওয়ান দ্বীপপুঞ্জ, তাইওয়ান যে দ্বীপ আছে, এই দ্বীপ পেরিয়ে গিয়ে চীনের পূর্ব উপকূলে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। দ্রুত গতিতে বায়ু প্রবাহের জন্য অর্থাৎ এই টাইফুনের জন্য চীনের উপকূল এলাকায় ক্ষতি হতে পারে, তাই বেইজিং প্রদেশে প্রায় 17,000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং স্কুল ইত্যাদি অফিস বন্ধ রাখা হয়েছে এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য। এর গতিবেগ প্রায় 162 কিলোমিটার, ভয়ঙ্কর সুপার টাইফুন বলা যায়। আমরা এখানে দেখলে বুঝতে পারবো, এখানে যদি আমরা কার্সারটা নিয়ে যাই মাউসের, তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে গতিবেগ দেখাচ্ছে 119 কিলোমিটার পার আওয়ার। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, 128 কিলোমিটার, 116। এর গতিবেগ যত উপকূলের দিকে যাবে তত বাড়বে। আমরা এখানে আরো জুম করলে দেখতে পাচ্ছি যে এই টাইফুন বাভি এখন কোন অবস্থানে আছে। প্রায় তাইওয়ানের পূর্ব দিকে আছে, তাইওয়ান দ্বীপের পূর্ব দিকে, এবং এর গতিটা সামনের দিকে হচ্ছে, অর্থাৎ এই দিকে যাচ্ছে। বায়ু যেহেতু এদিকে চলে আসছে এবং এদিকের বায়ু সার্কুলেশন এদিকে আছে, তাই এই উপকূল অঞ্চলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ভূগোলের সঙ্গে সম্পর্কিত এই বিষয়টি ঘূর্ণিঝড়, টাইফুন, তাই এখানে আমি আলোচনা করলাম, তোমাদের আশা করি কাজে লাগবে।